গতকালের অশান্তির পর আজও থমথমে সুতি শামশেরগঞ্জ, সেই খবরে নজর রাখতে হবে। দুটি এলাকাতেই 163 ধারা জারি রয়েছে। আমার সঙ্গে অমিত রয়েছে ফোনে, বলতে পারবেন অমিত কি অবস্থা এখন? দেখো, আজকে সকাল থেকে সুতি, শামশেরগঞ্জ এই এলাকাগুলো থমথমে পরিস্থিতি রয়েছে। 163 নম্বর ধারা যেমন জারি রয়েছে, দোকানপাট না খুললেও তো দেখো যে গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা কিন্তু গতকাল সন্ধ্যের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় রাজ্য পুলিশের তরফে। বিএসএফ এর একটি টিমও কিন্তু এখানে আসে এবং আজকে সকাল থেকে জাতীয় সড়কে কিন্তু যান চলাচল করছে। আমরা সরকারি বাস আমাদের নজরে এসছে বা আমাদের ক্যামেরা বন্দি হয়েছে এবং গতকালের যে পরিস্থিতি হয়েছিল সেই জায়গা থেকে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং সকাল থেকে জাতীয় সড়কে যান চলাচল করছে। অন্যদিকে যে রেল অবরোধ হয়েছিল কার্যত কালকে দুপুরের পর থেকে আজিমগঞ্জ সেকশনে যে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল, কালকে রাত্রি 10টার পর থেকে কিন্তু ট্রেন চলাচল আবার শুরু হয়েছে এবং উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেন আজিমগঞ্জ হয়ে যায়, অর্থাৎ হাওড়া বা কলকাতা স্টেশন থেকে যে সমস্ত ট্রেন উত্তরবঙ্গের জন্য ছাড়ে এবং যেগুলো আজিমগঞ্জ হয়ে উত্তরবঙ্গ যায়, সেই সমস্ত ট্রেনের আপ অ্যান্ড ডাউন দুতরফে কিন্তু যাতায়াত করেছে রাত্রি 10টার পর থেকে। এবং আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে ডিপ্লয়মেন্ট রয়েছে। এমনকি পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এডিসি পদমর্যাদার অফিসাররা এই মুহূর্তে রয়েছেন সুতি এবং শামশেরগঞ্জ এলাকায়। ধন্যবাদ। এদিকে শামশেরগঞ্জে ফের একবার গুলি চললো, এক কিশোর সহ দুজন জখম হয়েছেন। আমার সঙ্গে প্রণব রয়েছে সরাসরি, একবার কথা বলবো প্রণবের সঙ্গে। কি অবস্থা প্রণব? দেখো, গতকালকের পর আজকে সকালবেলা থেকে আবারও উত্তপ্ত হয়ে ওঠে শামশেরগঞ্জের যে ধুলিয়ান পুরসভা এলাকা, সেই এলাকাতে এবং একাধিক জায়গাতে ভাঙচুর এবং গাড়ি ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন ধরনের অশান্তি সৃষ্টি হয় এবং এক কিশোর এবং এক যুবক দুইজনে কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এবং তাদেরকে গুরুতর আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। যদিও চিকিৎসকরা বলেছেন যে তাদের চিকিৎসা চলছে এবং স্থিতিশীল রয়েছে বলে কিন্তু চিকিৎসকরা দাবি করেছেন। যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা বিড়ি কোম্পানিতে কাজ করে এবং কারখানাতে কাজের জন্য যাচ্ছিল, সেই সময় ঝামেলার মধ্যে পড়ে যায়, তখনই গুলিবিদ্ধ হয়। যদিও কে বা কারা গুলি করলো, পুলিশের গুলি থেকে হয়েছে বা বিএসএফ এর গুলি থেকে হয়েছে, এখনো কিন্তু কোনো পক্ষই কিন্তু স্বীকার করেনি। তবে পুরো ঘটনার তদন্ত চলছে এবং আজ যাতে বিশৃঙ্খলা না ঘটে তার জন্য প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকার মধ্যে। এবং শামশেরগঞ্জ এবং সুতি দুই জায়গা থেকেই প্রায় 110 জনের মতন ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরও ধরপাকড় চলবে বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ধন্যবাদ।